হাই হ্যালো সবাইকে, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কাঁঠাল ইঁচড়। আজকে বানাবো ইঁচড়, আর তার সাথে রয়েছে কুঁদরি ভাজা। তো এগুলো নর্মাল, কিন্তু স্পেশালি আমি ইঁচড়টা দেখাবো, আপনার সাথে শেয়ার করবো আমি যেভাবে বানাই। আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর তো চলুন বন্ধুরা। তো বন্ধুরা, এঁচড়টাকে আগে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে হালকা তেল দিয়েছি। তেল দেওয়ার পরে তেলটাকে গরম করে, ভালো করে তেলটাকে গরম করতে হবে। তেল গরম হয়ে গেছে, এরপরে এখানে এঁচড়টা দিয়ে দেবো। একটু ভালো করে একটু ফ্রাই করে নেব। কাঁঠালটাকে সেদ্ধ করলে কি হয় না, যে মানে কষানো ভাবটা থাকে না, সেটা বার হয়ে যায়। আর ওকে হালকা ভেজে নিলে টেস্ট আরও বেড়ে যায়। ওই জন্য হালকা কাঁঠালটাকে সেদ্ধ করে ভেজে নিলে খেতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, এই দেখুন, কাঁঠালটাকে আমি ফ্রাই করছি এখন। এই দেখুন, তো এই দেখুন বন্ধুরা, কাঁঠালটা হালকা আমি ফ্রাই করে নিয়েছি। সেদ্ধ করা দরকার নেই, একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই দেখুন, এইভাবে তুলে নিতে হবে। এই দেখুন, ফ্রাই করে নিয়েছি। এরপরে যে তেলটা দেওয়া ছিল না, এই তেলেই আমার হয়ে যাবে, রান্নাটাও এই তেলেই হয়ে যাবে। এখানে দেবো পেঁয়াজ কুচি, দেবো কিছু গরম মশলা, দেবো তেজপাতা, ভালো করে ফ্রাই করে নেব। একটু ভাজা ভাজা হোক। আমি ফোড়নে পেঁয়াজটা কম দিয়েছি, তার কারণ যে আমি মশলাটা পেস্ট করে রেখেছি, এর মধ্যে পেঁয়াজ বাটা আছে। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে, আর আছে এখানে পেঁয়াজ। এগুলোকে সব মিলে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিলাম এই মশলাটা পেস্ট করা। এখানে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো দিয়েছি পেস্ট করে। গ্রেভিটা একটু ভালো হবে টমেটো পেস্ট করে দিলে। এখানে আমি টমেটোটাকে পেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে কেটে করেও দিতে পারেন। দেখুন, তো এরপরে আমি এগুলো কিছু সবজি মশলা, এরপরে দেবো কাশ্মীরি মির্চা গুঁড়ো,
গোটা জিরে বাটা আছে, তার জন্য আমি জিরে গুঁড়ো দেবো না। আর লঙ্কা গুঁড়ো আমি ইউজ করি না, আপনারাও চাইলে ওটাকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন, লঙ্কা গুঁড়ো ভালো না। কাঁচা লঙ্কাটা দেবে, কাঁচা লঙ্কা পেটের প্রতি খুব ভালো, কাঁচা লঙ্কাটাই ব্যবহার করবেন আপনারা। এই দেখুন মশলাটা একটু কষানো হোক। তো বন্ধুরা, যতক্ষণ মশলাটা একটু ভাজা হচ্ছে, একটু আমার কিছু বাসন আছে, তো ওগুলো আমি ধুয়ে নিই, তারপরে নেক্সট প্রসেস করবো। তো কিছু বাসন ধুয়ে একটু গল্পও করা যাক। অ্যাকচুয়ালি না মানে আপনাদের এসে কীরকম গরম পর্যন্ত গরম বেশ আছে না, এদিকে কিন্তু প্রচণ্ড মাত্রায় গরম আছে, মানে গরম আছে, মানে কিছু বলার নেই। ভাবছি একটু বৃষ্টিটাও একটু দুদিন ছিল, তো বেশ ভালোই হচ্ছে, কারণ একটু বৃষ্টিটা হলে মন প্রাণ পুরো শান্তি হয়, তাই না? তাই জন্য হয় মাঝে মাঝে একটু ভগবান একটু বৃষ্টিও দেন, যাতে আমরা সবাই একটু শান্তিভাবে থাকতে পারি। ডাকলো না, বাবুরা এত বদমাস করছে, মানে বলার কিছু নেই, মানে খুব বদমাসি হয়। একটা ক্যান্সিল বসে আছে, প্লাস্টিক অবশ্যই, ওকে দিন আমি এমনি ক্যান্সিল আছে। তো ডাল আমার হয়ে গেছে, কাঁঠালটা আমার খুব একটা ঝোল করি না, তো একটু ডাল লাগে। আর ভাবি যে একটু সব জিনিস একটু যতই মানে হ্যাঁ মাছ মাংসগুলো অবশ্য ডাল লাগে না, তো কাঁঠালটাতে খুব একটা ঝোল ভালো লাগে না খেতে, তাই না? এই দেখুন বন্ধুরা, এখন মশলা ভাজার পরে এখানে এঁচড় দিয়েছি, এঁচড় আর মশলা ভালো করে একটু কষে নেব। দেখুন কালারটা খুব সুন্দর লাগছে না? এই দেখুন বন্ধুরা, আমার ছেলে বদমাসি থেকে এখন জাস্ট আসলো, এবারে বলছে বদি लीजिए। क्या हुआ बोलिए, क्या लेना है? हैं? अब उसको एप्पल खाना है, ওকে এখন আপেল চাই। আপেলও দেখতে পেয়েছে, অ্যাকচুয়ালি না বাবাকে একটু টিফিন করে দিয়েছিলাম, আপেল শসা গাজর সব কিছু কেটে একটা টিফিন করে দিয়ে পাঠাইছিলাম, তো একটা আপেল ছিল এখানে রাখাই ছিল, তো ওটাও দেখতে পেয়েছে, তো বলছে মাম্মি আপেল খানা। তো চলুন এখন এরও ফরমাইশ पूरा করা যাক। আচ্ছা বলো তো হাই, আপেল খাएगा। আচ্ছা চলুন বন্ধুরা আগে কেটে দিয়ে দিই। এখন বন্ধুরা আজকে মেনু গরম গরম ভাত, আর এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে সেই এঁচড় তরকারি, দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এখানে রয়েছে সালাদ, এখানে রয়েছে পুদিনা পাতা চাটনি, আর এখানে আছে কুঁদরি ভাজা, আর পরে পাঁপড় ভাজবো। বেশ আজকের মতো টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার